ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করা যাবে আজকের এই মজাদার ব্রেড পুডিং। হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। বরাবরের মতন নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। দয়া করে আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আশা করি ভালো লাগবে। আজকের এই ব্রেড পুডিং রেসিপিটি এত মজার যে একবার খেলে বারবার খেতে মন চাইবে। এবং আজকের এই ব্রেড পুডিং রেসিপিটি কোনো রকম কোনো ডিম ছাড়া এবং কোনো স্টিম বা বেক করা ঝামেলা ছাড়াই তৈরি করা যাবে। তো চলো আমি কিভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে এখানে একটা প্যান বসিয়ে দিয়ে প্যানটা গরম হয়ে আসলেই হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। চিনিটা দিয়ে সুন্দর একটা ক্যারামেল তৈরি করে নিব। এই পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে খুব সুন্দরভাবে একটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি। ধোঁয়া উঠলে ক্যারামেলটা পুড়ে যেতে পারে, তো ধোঁয়া ওঠার আগেই নামিয়ে নিয়েছি। এবং ক্যারামেলের উপরই নির্ভর করে একটা সুন্দর পারফেক্ট পুডিং হওয়ার। তো এখানে আমি নিয়েছি 4 পিস পাউরুটি। তো এবার পাউরুটিটাকে আমি ছোট ছোট টুকরো করে ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। তো এবার এখানে 3 কাপ পরিমাণ দুধ নিয়েছি। দুধটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিব। তো এই যে ব্লেন্ড করে নিয়েছি। তো এবার একটা প্যান বসিয়ে দিয়ে প্যানটা গরম হয়ে আসলে পাউরুটির ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি এবং হাফ কাপেরও একটু কম পরিমাণ কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ আগার আগার পাউডার, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি উপকরণগুলো। এবং এই মেশানোর কাজটা কিন্তু চুলাটা জ্বালানোর আগেই করে নিতে হবে। তো আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে খুব ভালোভাবে জাল করে নিচ্ছি। তো আগের থেকে অনেকটা ঘন হয়ে এসেছে। তো খুব ভালোভাবে আমি জাল করে নিয়েছি। এবার নামিয়ে নিচ্ছি এবং বাটিতে ঢেলে নিচ্ছি। এই কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে, না হলে ক্যারামেলটা গলে যেতে পারে। তো এবার আমি বাটিটা খুব ভালোভাবে সেট করে নিচ্ছি এবং এবার পুডিংটা আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। তো 8 ঘন্টা পর তৈরি হয়ে যাবে আমার সুন্দর একটা ব্রেড পুডিং। তো এবার একটা থালা নিয়েছি, এবার পুডিংটা নামিয়ে নিচ্ছি। ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই তৈরি হয়ে গেল একদম পারফেক্টলি ভাবে ব্রেড পুডিং। আজকের এই ব্রেড পুডিং রেসিপিটিতে কোনো রকম কোনো স্টিম করার বা কোনো ডিম ছাড়াই তৈরি হয়ে গেল পারফেক্টভাবে ব্রেড পুডিং। তো দেখতে ঠিক যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। তো আমার আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টস করে জানিও। তোমাদের একটি লাইক এবং একটি কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। আজকের আমার এই ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। এবং মজার মজার আরও নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।